কিছুক্ষণের মধ্যে খোলাসা হবে যে না এর ভিতরে কি আছে। মোটামুটি আমরা এরা আসল জিনিস জন্যই খুঁজতেছিল। কি রে তো দর্শক, ভিডিওটা আরও অনেক লম্বা। তো এরকমই ধানমন্ডি 32 নম্বরে আয়নাঘর সন্দেহে একের পর এক গর্ত খোঁড়া চলছিল। কিন্তু একের পর এক গর্ত খোঁড়ার পর কোথা দিয়ে বেরোচ্ছে তার, কোথা দিয়ে বার হচ্ছে রড, মানে একের পর এক অনেকগুলো আর কি ফাটানো হয়েছে মেঝে। মানে যেখানেই ঢপঢপ করে আওয়াজ পাওয়া যাচ্ছে সেখানেই আয়নাঘর আছে এই সন্দেহে সেই জায়গাটা খুঁড়ে একেবারে ফাটিয়ে চুটিয়ে তার নিচে কি আছে দেখা হচ্ছে। তো এখন প্রশ্ন সেই একটাই থেকে যায় যে আয়নাঘর তাহলে কি আসলে সত্যি আছে না নেই? এখন এই প্রশ্নের সহজ বুদ্ধিতে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো, দেখুন, বিগত 6 মাসে এই সরকার আয়নাঘরের যে সন্ধান করেনি তা নয়, হ্যাঁ অনেক সন্ধান করেছে, কিন্তু সত্যি যদি বাস্তবে আয়নাঘর থাকতো তাহলে সেটা আজ সারা পৃথিবীর সামনে উঠে আসতো। কারণ আয়নাঘরের মতো একটা বিষয়, একটা ভয়ঙ্কর মারাত্মক বিষয়, এরকম কোনো কিছু যদি এই সরকার খুঁজে পেত তাহলে সেটা কি দেশবাসীর সামনে এবং দুনিয়াবাসীর সামনে নিয়ে আসতো না?
এরকম একটা জিনিস সারা দুনিয়ার সামনে উজাগরণ করা, এটা তো এই সরকারের ভীষণ বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং হাসিনা সরকারের জন্য অত্যন্ত নেতিবাচক একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো সেরকম কিছু যদি সত্যিই বাস্তবে থাকতো, তাহলে সেই সুযোগ কি ইউনূস সরকার ছেড়ে দিত দুনিয়াবাসীর সামনে দেখাতে? কখনোই না। কিন্তু তা সত্ত্বেও সেটা করা হয়নি। এর সহজ উত্তর আপনারাই বুঝতে পারছেন কেন করা হয়নি। গত 6 মাসে কেন আমাদের সামনে একটিও আয়নাঘরের নিদর্শন দেখানো হয়নি? এর উত্তর আপনারা সহজেই বুঝতে পারছেন। এখন বাদবাকি বন্ধুরা, আয়নাঘরের বিষয়ে যদি আর বিশেষ কিছু আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন ধানমন্ডি 32 নম্বর পুরো গ্রাউন্ড এলাকা, যেখানে যত জায়গা পেয়েছে সমস্ত জায়গায় খুঁড়ে খুঁড়ে দেখা হয়েছে, কিন্তু কোথা দিয়ে বেরোচ্ছে লোহার রড, কোথা দিয়ে বেরোচ্ছে তামার তার, আয়নাঘর বা গোপন বাংকার এমন কিছু পাওয়া যায়নি। তো সেরকমই একটা দেখলাম। ধন্যবাদ। জানাবেন কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য।